নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 21শে ফেব্রুয়ারি মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর একটা স্পেশাল প্রোগ্রামের আয়োজন আছে সন্ধ্যের দিকে। সকালের ব্যস্ততার মধ্যে একটা ছোট্ট এবং স্বাস্থ্যকর টর্টিয়া পিৎজা বানালাম। আসুন দেখি কিভাবে। প্রথম পিৎজা বানাবার জন্যে অল্প অল্প করে সব সবজি কেটে নেব। আমি নিয়েছি পেঁয়াজ, মাশরুম, গাজর এবং গ্রিন বেল পেপার। একটা প্যানে তেল দিয়ে একটু রসুন কুচি ভেজে নেব, তারপর সব সবজি দিয়ে দেব। মনে রাখবেন, আমরা ফুল কুক করবো না এখনই, বাট পেঁয়াজের রং যতক্ষণ না একটু বদলাতে শুরু করছে আমরা ততক্ষণ কুক করে নেব। ঢেকে নিয়ে কুক করলে আরও বেটার, তাতে গার্লিকের ফ্লেভারটা সবজিতে ঢুকবে। এবারে একটু ক্রাস্ট রেড পেপারস আর স্বাদ মতো নুন দিয়ে দেব, তার সাথে একটু গোলমরিচ দিলেও ভালো লাগবে। এবারে আমাদের ভেজিস রেডি হয়ে গেছে। নেক্সট আমরা সেই প্যানে আবার সামান্য তেল দিয়ে একটা টর্টিয়া দিয়ে নেব লো হিটে। তাতে দুটো ডিম আর একটু কটেজ চিজ, যাতে টর্টিয়াটা কভার হয়ে যায় সেই পরিমাণ বুঝে দিতে হবে। এটা হয়তো বলার দরকার নেই, কিন্তু কটেজ চিজ আর পনির প্রায় সমান সমান, কিন্তু তাদের টেক্সচারটা একটু আলাদা হয়। এবার ডিম আর কটেজ চিজটা ভালো করে স্প্রেড করে দিতে হবে, আর তার মধ্যে একটু নুন আর গোলমরিচও দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দু মিনিট পর আমাদের প্রিপেয়ার্ড ভেজি মিক্সটা দিয়ে দেব ইভেনলি। এর উপরে আপনি চাইলে পেপারনিও দিতে পারেন, বাট সেটা অপশনাল, আপনার পছন্দ থাকলে দিতে পারেন। এরপরে লাস্ট ইনগ্রিডিয়েন্ট শেডার চিজ দিয়ে কভার করে রাখবেন অ্যাপ্রক্সিমেটলি 7 মিনিট লো হিটে, তাহলে আপনার টর্টিয়া পিৎজা রেডি। এটা খেয়ে আমার তো খেতে দারুণ লেগেছিল, কিন্তু আপনি নিজের বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। সন্ধেবেলায় পৌঁছে গেলাম ম্যানচেস্টার কমিউনিটি হলে, প্রায় 20 মিনিটের দূরত্বে, যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে একটা প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে।
1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এটি 21 ফেব্রুয়ারি 2000 সাল থেকে সারা বিশ্বে পালিত হচ্ছে। বাংলাদেশিদের ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ঘোষণাটি এসেছে। 1947 সালে যখন পাকিস্তান তৈরি হয়েছিল তখন এরা দুটি ভৌগোলিকভাবে পৃথকাংশে ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। দুটি অংশ সংস্কৃতি এবং ভাষার দিক থেকে একে অপর থেকে খুবই আলাদা ছিল এবং এদের মধ্যে ভারতও আলাদা ছিল। 1948 সালে পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের একমাত্র জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছিল। যদিও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষে বাংলা ভাষায় কথা বলতেন, অধিকাংশ জনসংখ্যারা পূর্ব পাকিস্তান এবং তাদের মাতৃভাষা বাংলা হওয়ায় পূর্ব পাকিস্তানের জনগণ প্রতিবাদ করেছিল। তারা উর্দু ছাড়া বাংলাকে অন্তত আরেকটি জাতীয় ভাষা করার দাবি জানায়। বিক্ষোভকে ধ্বংস করার জন্য পাকিস্তান সরকার জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণেরা সমর্থনে ব্যাপক সমাবেশ ও সভা আয়োজন করে। 1952 সালে 21 ফেব্রুয়ারি পুলিশে সমাবেশে গুলি চালায় এবং প্রচুর লোকে মারা যায়। এটি ছিল ইতিহাসের একটি এমন বিরল ঘটনা যেখানে মানুষ তাদের মাতৃভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এই ছিল 21শে ফেব্রুয়ারির ইতিহাস সংক্ষেপে, এবং আমরা প্রোগ্রামের শেষের দিকেই আছি। এই ভিডিওতে আমি পুরো প্রোগ্রামটা হয়তো দেখাতে পারলাম না, তবে এর পরের বছরের প্রোগ্রামটা অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই। বারুদ ভরা দিনে মুক্তি পথের আলোর হদিশ 21 নীল চিনে গভীর পাহাড় আকাশ থাকে সকাল আধার বেলা 21 ঝড়ে সেদিন শুরু আগুন নিয়ে খেলা। আজ দুনিয়ায় সঠিক বেঠিক হাজার দাবির ভিড়ে 21 অতীত 21 ধূসর 21 হারায় ধীরে শহীদ সাথী মাটির করে আজও জাগে একা ভাষার ঘাতক ছদ্মবেশে ফের যদি দেয় দেখা 21 যদি আবার আসে আবার তুফান চলে আমার আবেগ জানিয়ে রাখি শহীদ হব বলে আমার আবেগ জানিয়ে রাখি শহীদ হব বলে আমার আবেগ জানিয়ে রাখি শহীদ হব বলে